লাইটকে কাটার পরে এই অবস্থা, একটু মডিফাই করে নিতে হয়েছে। তো এটা থেকে এই সার্কিটের তারগুলো ভালো থাকে না, সো আমি তারটা চেঞ্জ করে নিছি। তো এখানে থেকে একটা কাভার দিয়ে, এখানে 3টা তার, এখানে একটা গ্রাউন্ড, 2টা পজিটিভ, এখানে 2টা প্যাটার্ন কাজ করে এই লাইটগুলোতে। একটা শুধু ব্লিঙ্ক করবে আর একটা হচ্ছে প্যাটার্ন চেঞ্জ করবে। তো এরপরে হচ্ছে এই হচ্ছে ব্যাটারি কানেকশন, এখানে টেপিং করা লাগবে। আর এই হচ্ছে সুইচ, যেটা হেলমেটের মধ্যে গিয়ে লাগবে। এটা 2 সাইডই অন অফ আছে, মিডল অফ, এই সাইড অন, এই সাইডও অন। তো আমি সেট আপ করে দেখাচ্ছি। আর তো এই হেলমেটের মধ্যে আমি এই জায়গাতে 2টো হোল আছে, এটাকে বড় করে নিছি যাতে লাইটটা করা যায়। এখানে একটা এয়ার আউটফ্লো আছে। এই হচ্ছে হেলমেট, আমি সেট আপ করে বাকিটা লাগাচ্ছি।
লাইটটা দেখুন। এটা ডুয়াল প্যাটার্ন, এটা সিঙ্গেল প্যাটার্ন। এটা সবসময় ব্যবহার করার চাইতে ট্যুরে যাওয়ার সময়, হাইওয়েতে চলার সময় ব্যবহার করলেই বেটার। কারণ হচ্ছে যে তখন হাইওয়েতে আলোর বেশি দরকার পড়ে, অন্য গাড়িকে বোঝানোর দরকার যে এখানে আমি আছি বা একটা বাইক আছে, তো সেক্ষেত্রে এই লাইটটা হেল্প করবে আশা করি। আর এই 9 ভোল্টের ব্যাটারিটা আমার কাছে নিয়েছে 40 টাকা, তো হয়তো বা তারা আরো কমে পাওয়া যেতে পারে। আর এই ব্যাটারিটা নিলে জায়গাটা, স্পেসটা বেশি লাগে। এটাতে রিচার্জেবল সিস্টেম, এটাতে রিচার্জের অপশন আছে, এটা আমার বানানো। সো আমার মতে সবাই 9 ভোল্টের নর্মাল যে লোকাল ব্যাটারিগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করাটাই বেটার হবে। একটা ব্যাটারি শেষ হলে 40 টাকা দিয়ে চেঞ্জ করে নেবেন, সো ওটা বেশি ইজি, চার্জের ঝামেলাটা নেই। ওকে, থ্যাংক ইউ।